আসসালামু আলাইকুম সবাইকে এসআরজেন ব্লগে স্বাগতম। আমি মোহাম্মদ শাকিউর রহমান জিহান এবং আজকের বিষয় বাংলাদেশের সবচেয়ে বড় যে বিতর্কিত এবং মানুষের ভিতরে এটা নিয়ে যে একটা বড় ভুল ধারণা আছে, সেই ভুল ধারণাটা নিয়ে যে সবাই মনে করে জেনারেশন জেড কি জামাত পক্ষী না বিএনপি বিদ্বেষী না বিএনপি পক্ষী জামাত বিদ্বেষী, এই সকল বিষয় নিয়ে আজকে ক্লিয়ারলি কথা বলবো। যেহেতু আমার এটা একটা ব্লগ চ্যানেল, এখানে রাজনীতির বা অন্য কোনো বিষয়ে আলাপ আলোচনা করা উচিত নয়, কিন্তু যেহেতু আমি বাংলাদেশের একজন নাগরিক, তা আমার উচিত এবং জেনারেশন জেডের একজন সদস্য, তা আমার উচিত এটা নিয়ে মানুষের বিরুদ্ধে একটা ভুল ধারণা আছে সেটা ভাঙা। আমি জানি না আমার এই ভিডিও কার কাছে পৌঁছাবে বা কে দেখবে, আমি এটা কেয়ার করি না। তো যে দেখুক, আমি আজকে ক্লিয়ারলি আপনাকে বাস্তবতাটাকে দেখাবো। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুকটা ফলো করুন, ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো চলেন মূল ভিডিওতে চলে যায় এবং আপনাদেরকে দেখায় যে জেনারেশন জেড কি আসলে বিএনপি বিদ্বেষী না জামাত পক্ষী না জামাত পক্ষী বিএনপি বিদ্বেষী। তো চলেন। ইতিহাসের সেরা জেনারেশন হচ্ছে জেনারেশন জেড। কারণ যেই জেনারেশন নিজের দেশকে ভালোবেসে, নিজের দেশের উন্নতির জন্য, নিজের দেশের অসামাজিক এবং অর্থনৈতিক চালিকা শক্তি উন্নতি করার জন্য, দেশের সকল অন্যায় অবিচারকে বন্ধ করার জন্য নিজের জীবন দিয়ে দিছে, হাজার হাজার মানুষ নিজের জীবন দিয়ে দিছে, সেই জেনারেশনই ইতিহাসের সেরা জেনারেশন। তো সেই জেনারেশন কি বিএনপি বিদ্বেষী না জামাত বিদ্বেষী, এই টপিক নিয়ে বাংলাদেশে মানুষের ভিতরে একটা বড় ভুল ধারণা আছে, যেটা আমি ইনশাল্লাহ আজকে ভেঙে দিব। তো চলেন এটা নিয়ে আজকে কথা বলি এবং আপনাদেরকে বাস্তবতা দেখাই এবং জেনারেশন জেড কোন পক্ষী সেটা নিয়ে আজকে কথা বলি। বাংলাদেশের প্রত্যেকটা রাজনীতিবিদ যে দল সাপোর্ট করে, সবাই মনে করে যে জেন জেড বিএনপি বিদ্বেষী বা জামাত পক্ষী। এটা বাস্তব, আপনি বিশ্বাস করেন আর না করেন, তারা এটাই মনে করে যে জেন জেড বা জেনারেশন জেড তারা জামাত পক্ষী, বিএনপি বিদ্বেষী। তো আমি বলতেছি যে একদম আপনি ভুল। হয়তো আপনি ভাববেন যে আমি জামাত পক্ষী এই কারণে এই কথা বলতেছি, কিন্তু আমি বাস্তবতা আপনাদেরকে দেখাইতেছি। দুইটা কথা বলে আমি দুইটা কথার মাধ্যমে বা দুইটা ব্যাখ্যা দিয়ে আমি এর ভুল ধারণা ভেঙে দিব যে জেনারেশন জেড আসলে যে বিএনপি বিদ্বেষী না জামাত পক্ষী না জামাত বিদ্বেষী বিএনপি পক্ষী। দেখেন, জেনারেশন জেড এমন একটা জেনারেশন, তারা চায় নিজের দেশটাকে উন্নত করতে, নিজের দেশটাকে বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে ডেভেলপ করতে, নিজের দেশের অন্যায় অবিচার যেগুলো আছে সেগুলোকে দূর করতে। তো আমাদের ক্লিয়ার কথা, যদি বিএনপি সরকার আমাদের দেশ, জাতি, দেশের রাস্তাঘাট থেকে শিক্ষা ব্যবস্থা শুরু করে দেশের মানুষের আয় রোজগারের ব্যবস্থা করে দেয়, বেকারত্ব দূর করে, দেশের চিকিৎসাকে উন্নত করে, বিদেশের মতো এখানে বাংলাদেশের সব ধরনের ফেসিলিটি দেয়, মানুষের সাথে যে অন্যায় অবিচার হয় সেগুলো দূর করে, তাহলে আমি সবচেয়ে বড় বিএনপি সাপোর্টার। আমি বিএনপি পক্ষী, আমি নিজে বিএনপিকে সাপোর্ট করব, বিএনপির পক্ষে থাকবো। যদি জামাত এই কাজগুলো করে, দেশকে উন্নত করে, দেশের সকল শিক্ষা ব্যবস্থাকে উন্নত করে, চিকিৎসা, অর্থনীতি, মানে দেশের যত অন্যায় অবিচার আছে এগুলো দূর করলে, তাহলে আমি সবচেয়ে বড় জামাত পক্ষী। যদি এই কাজগুলোর বিপরীতে তারা করে, দেশে অসামাজিক কাজ কারবার করে, দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেয়, দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে, দেশে অন্যায় অবিচার ঘটায়, তাহলে আমি সবচেয়ে বড় বিএনপি বিদ্বেষী হব। যদি এই কাজগুলো জামাত করে, তাহলে আমি সবচেয়ে বড় জামাত বিদ্বেষী হব। যদি জামাত অসামাজিক কাজ কারবার করে, দেশে অরাজনৈতিক সৃষ্টি করে, অর্থনীতিকে ধ্বংস করে, দেশকে উন্নয়নের দিকে না দিয়ে ধ্বংসের দিকে আগায় নিয়ে যায়, তাহলে আমি সবচেয়ে বড় জামাত বিদ্বেষী। যদি নাগরিক পার্টি সেম করে, আমি সবচেয়ে বড় নাগরিক পার্টি বিদ্বেষী। তো এক কথায় ক্লিয়ার, আপনারা বুঝে নেন, জেনারেশন জেড এমন একটা জেনারেশন যারা দেশের উন্নয়ন এবং অগ্রগতির জন্য কাজ করে এবং দেশকে চায় বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশকে উন্নত করতে। যে দল আমাদের দেশকে সামনের দিকে আগায় নিয়ে যাবে, পৃথিবীর সাথে তাল মিলাবে, দেশের রাস্তাঘাট, শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, বেকারত্ব দূরকরণ, দেশের শান্তি শৃঙ্খলা আনবে, আমরা সেই পক্ষী। যদি বিএনপি এই কাজ করে, তাহলে আমি বিএনপি পক্ষী। যদি বিএনপি এই কাজগুলো বিপরীত করে, তাহলে আমি সবচেয়ে বড় বিএনপি বিদ্বেষী। যদি জামাত এই কাজগুলো করে, আমি সবচেয়ে বড় জামাত পক্ষী। যদি এই কাজগুলো বিপরীত করে, তাহলে আমি জামাত বিপক্ষী। যেই দলই হোক না কেন, যদি দেশের জন্য যে কাজ করবে আমরা তার পক্ষী, আর দেশের বিপরীতে যে কাজ করবে আমরা তার বিপরীত পক্ষী। এটাই হচ্ছে জেনারেশন জেডের মূল কথা, এটাই বাস্তবতা। যারা এর উল্টাটা ভাবেন বা যেটাই ভাবেন, এটা শুধু আপনার মাথার ভাবনা। কিন্তু জেনারেশন জেড এটা ভাবে না। জেনারেশন জেড ভাবে কীভাবে নিজের দেশকে উন্নতি করতে হবে, কীভাবে নিজের দেশকে আগায় নিয়ে যাওয়া যায়। এটাই হচ্ছে জেনারেশন জেডের আসল বক্তব্য। তো যেহেতু আমি একজন জেনারেশন জেড,
বা জেন জি একজন সদস্য, বা আমরাও আন্দোলনে অংশগ্রহণ করছি এবং বিভিন্নভাবে নিজের দেশকে উন্নতির পথে নিয়ে যেতে চাই। তো আমরা অন্য যখন জেনারেশন জেডের সাথে আমরা সবার সাথে মিলেমিশে থাকি, তো আমরা জানি সবার ভাবনা, আমাদের জেনারেশন জেডের সবার ভাবনা একটাই, নিজের দেশকে যে সামনের দিকে আগায় নিয়ে যাবে, আমরা তার পক্ষে, নিজের দেশকে যে পিছের দিকে ঠেলে দিবে, ধ্বংসের দিকে ঠেলে দিবে, আমরা তার বিপরীত। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে জেনারেশন জেড কখনোই বিএনপি বিদ্বেষী নয়, কখনো জামাত বিদ্বেষী নয়, কখনো বিএনপি পক্ষেও না, বিএনপির বিপক্ষেও না। যে আমাদের দেশকে আগে নিয়ে যাবে, আমরা তার পক্ষে। বিএনপি আমাদের দেশ আগে নিয়ে গেলে আমি বিএনপি পক্ষে, বিএনপি আমার দেশকে ধ্বংস করলে আমি বিএনপি বিপক্ষে। জামাত আমার দেশকে আগে নিয়ে গেলে আমি জামাত পক্ষে, জামাত আমার দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিলে আমি জামাত বিপক্ষে। এটাই ছিল আমার ক্লিয়ার কথা এবং এটাই হচ্ছে জেনারেশন জেডের বাস্তব কথা। তো কে কে একমত আছেন অবশ্যই কমেন্টে জানাবেন, ফেসবুকটা ফলো করবেন, ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার কথা কোনো ভুল হয়ে থাকে, যেহেতু আমি একদম নিউ ব্লগার বা নতুন নতুন ভিডিও করি, তো এই কারণে হয়তো আমার কথায় হয়তো কোনো ভুল হতে পারে, তো এই কারণে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং অবশ্যই বলবেন যে আমার মতবাদটা কি আসলে সঠিক নাকি ভুল।